আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর কলিজা ভুনা। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো গরুর কলিজা নিয়ে নিয়েছি, সাথে 2-1 টুকরা চর্বিও আছে, কারণ চর্বিটা দিলাম এই জন্য তেলের পরিমাণটা একটু কম লাগে, তাই আর চর্বিটা দিলে খেতেও ভালো লাগে। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, আর এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন তেলের সাথে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। তারপরে এখানে 2টা তেজপাতা, কিছু লবঙ্গ, কিছু গোলমরিচ দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব। এখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, এর জন্য ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটার ওপরে যখন এভাবে তেল ভেসে আসবে সেই পর্যায়ে আমি এখানে কলিজাগুলো অ্যাড করব। কলিজাগুলো এখন দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব, কারণ কলিজাটা থেকে এমনিতেই পানি বের হবে, তাই আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 10 মিনিটের জন্য। আমি চুলার জালটা মিডিয়ামে রেখেছি, না হলে নিচ থেকে পুড়ে যাবে, এর জন্য। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে পানি বের হয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা যার যার স্বাদ মতো, যে যতটুকু কলিজা নেবেন সেই অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন নিচে ধরে না যায়। এখানে আমি আগে থেকে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে রেখেছিলাম। এখন সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন এটা মেশানো হয়ে যাবে তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, কলিজাটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। আমি এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব এটা বলক আসা অবধি। এটা বলক এসে কিছুটা পানি শুকিয়ে গিয়েছে, দেখুন। এখন আমি এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এখন ঢাকনাটা তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে আমি আরও কিছু সময় রান্না করে নেব। দেখুন হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে কিছুটা উপর থেকে জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আমার নামানো হয়ে গিয়েছে সমস্তগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।